সবাইকে অসংখ্য ধন্যবাদ। 19তম শিক্ষক নিবন্ধন কোচিং এ যারা ভর্তি হতে চান লিখিত ব্যাচে চারুকলা বিষয়ে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের লিখিত ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। রবি মঙ্গল বৃহস্পতিবার 3 দিন। আর আপনারা এখন যারা ক্লাসে যুক্ত হয়েছেন আন্তরিক অভিনন্দন। 18তম যারা ভাইবা অংশগ্রহণ করবেন, আপনাদের স্বপ্ন সফল হবে ইনশাল্লাহ। আমি আশা করি কেউ বাদ পড়বে না, যদি কাগজপত্র সব ঠিকঠাক থাকে। আর পরীক্ষায় যে বিষয়গুলো আসবে সেগুলো আশা করি আমরা সব সম্পূর্ণ করে পরীক্ষা হলে যাব। এ নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আমরা বেসিক যেসব জিনিসগুলো আমাদের জানা দরকার আমাদের একাডেমিক শিক্ষাদানের জন্য, সেই সব জিনিসগুলো আমরা একটু শিখছি, ধরে ধরে আমরা সেই বিষয়গুলো শিখছি। আজকে আমরা প্রথমেই শিখবো, আমি একটু আপনাদের লিস্টটা দেখে নিই যে কি কি বাকি আছে, একটু দেখে নিই। প্রথমে আমরা যে বিষয়টা দেখছি যে ড্রাগন এবং কলা অনেকে অঙ্কন করতে পারছেন, অনেকে পারেননি। তাহলে কলাটা আগে দেখাই দিই, সিরিয়াল অনুযায়ী দেখাই দিই। কলা অঙ্কনের জন্য কি করবেন, যে এই একটা রেখা দিয়েছেন, ঠিক আছে, রেখাটা এই যে উপরে একটা রেখা দিয়েছেন, আমি একটু ডার্ক করে দিচ্ছি, আপনারা হালকা করে দেবেন, পরে ফাইনাল করবেন। এরপরে এর নিচে একটা রেখা দেবেন, এই ছোট্ট একটা রেখা, ঠিক আছে, এই যে ছোট্ট একটা রেখা। এই রেখাটা কি করবেন, এইরকম ফোলা, এটা কি এরকম ফোলা, ফোলাই নিচের দিকে নিয়ে আসবেন। এবার এই রেখাটা এখান থেকে এরকম, এই যে মাথাটা কিন্তু খোলা হচ্ছে, খোলা হয়ে নিচেরটা কি হবে, একটু এই নিচেরটা ভিতরের দিকে ঢুকবে, নিচেরটা কি হবে একটু, এই যে সামান্য একটু ভিতরের দিকে ঢুকবে, একদম সহজ। এসে এখানে এই এই যে লাগিয়ে দিলেন, এর নিচের অংশ একটু চিকন হয়, নিচের অংশ কি হবে একটু চিকন হবে, এই যে নিচের অংশটা একটু চিকন করে দিন। এরপরে আপনার কাজ, এই যে এর মিডল বরাবর রেখা দিলেন, ছোট্ট একটা রেখা দিলেন মিডল বরাবর, এই যে এখানে একটা বৃত্ত দিলেন, এখানে কি দিলেন, একটা বৃত্ত, ঠিক আছে। এবার এখান থেকে এই বৃত্তের সাথে সংযুক্ত করে দেন, এই জায়গা থেকে এই বৃত্তের সাথে সংযুক্ত করে দেন, তাহলে কলা হয়ে যাচ্ছে। এখান থেকে এই যে আসার পরে এরপরে এখান থেকে একটা রেখা দেবেন, এই জায়গা থেকে এই মাঝখান বরাবর, একদম মাঝখান বরাবর আসবে, এসে এই রেখাটা হালকা হবে এরকম, এই যে মাঝখান বরাবর এসে এই, আর এখান থেকে এই গিয়ে এই যে বোটা, এই বোটাটা একটু এরকম আঁকা বাঁকা হয়, এরকম আঁকা বাঁকা, একদম স্ট্রেট করানো হবে না, এরকম একটু হালকা একটু আঁকা বাঁকা করবে, দিয়ে এরপর আপনি ফাইনাল করলেন। এখানে কি হালকা হবে, এখানে হালকা, এই রেখাটা কি হালকা, এরপরে এখানেও কি হালকা, এগুলো কিন্তু হালকা হয়ে আসছে, এই রেখাগুলো সব এই যে হালকা হয়ে আসছে, এটাও হালকা, এইটা ডিপ, এটা এখানে কি হালকা, এই যে ভাঁজ, এই ভাঁজটা ডিপ হবে, তাহলে এটা জল জল করবে। তাহলে আপনি একটা কলা এইভাবে দেখাতে পারেন। আর একটা কলা যদি দেখাতে চান, তাহলে এর সাইডে এরকম দিয়ে দেবেন, একদম সহজ। এই যে এখান থেকে এরকম করে দিয়ে, এই যে এখান থেকে এটা এরকম আছে, এই যে এরকম খোলা, এই যে ভিতরে ঢুকবে, এরপর আর একটা, এই যে ভিতর থেকে চলে আসছে, এই যে ভিতর থেকে চলে আসছে, এসে এখান থেকে এরকম আপনার এটা এইভাবে রাখতেও পারেন। আবার যদি মনে করেন যে আমার মুখস্থ হয়ে গেছে, তখন নিচের দিকে এইভাবে টেনে এনে এখান থেকে এরকম করে চিকন করে দিয়ে দেখা দিলে হয়, ঠিক আছে। আর যদি না পারেন তাহলে এখানে বৃত্ত দেবেন একটা, এই বৃত্ত বরাবর এই যে টান দেবেন, বৃত্ত বরাবর টান দিলেই হয়, ঠিক আছে, সুন্দর। এরপর এখান থেকে এই সোজাসুজি আসলো, এসে এই যে একদম সহজ, রেখাগুলো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখান থেকে এই যে আপনার কলার যে ওটা, এটা এই দুটার সাথে অ্যাডজাস্ট দেখা যাচ্ছে না, এই, ঠিক আছে। আবার যদি মনে করেন যে একটু বড় করে দেবেন, যে তিনটা ছড়া মানে তিনটা কলা একটা ছড়া দেখাই দেবেন, তাও হবে। এবার এটা 3D যদি করতে চান, এটা যদি 3D করেন, 3D করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, এই রেখাগুলো এইরকম, এই রেখাগুলো এই, আর এগুলো হলো এরকম খাড়া খাড়া, এই সাইডের গুলো কি হবে এরকম খাড়া খাড়া, তাহলে 3D হবে। উপরেরটা এরকম, আর এটা এরকম খাড়া 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 খাড়া, এটা হালকা করে এরকম স্কেচ করে দিতে পারে, হালকা করে, হালকা করে স্কেচ করে দিলে দেখবেন এই উপরটা কিন্তু
নিচের থেকে হালকা হবে, এটা কিন্তু হালকা। আবার এর থেকে কিন্তু এটা গাঢ়, এর থেকে এটা আমার কি করতে হবে, গাঢ় করতে হবে। তা না, তা না হলে কিন্তু 3D বোঝাতে পারবে। 3D বোঝাতে গেলে কি করতে হবে আপনার, নিচেরটা একটু ডিপ করতে হবে আর উপরেরটা হালকা হালকাই থাকবে। উপরেরটা হালকা হালকাই থাকবে, নিচেরটা ডিপ থাকবে ডিপ। এরকম খাড়া খাড়া করে এই যে অল্প অল্প করে স্কেচ করে দিলেন। আর উপরেরটা আপনি হালকা, একদম হালকা চাপ কম দেবেন পেন্সিলে। ঠিক আছে, মাঝখানে করার দরকার নেই, মাঝখানে আপনার কোনো কিছু করার দরকার নেই, এবার ফাঁকা থাক। নিচের দিকে একটু হালকা হালকা করে স্কেচ করে দিন। এটাও সেম ভাবে। তাহলে আমার এই সাইডটা কি এর ছায়া পড়ছে এখানে, স্কেচ করার ক্ষেত্রে বলছি, তখন এর থেকে এটা একটু ডার্ক হবে, যেহেতু এর ছায়া পড়ছে। এর ছায়া পড়ছে বলে এটা আমরা এই যে ডার্ক করি, ওই জায়গাটা ডার্ক, কিন্তু এদিকে কিন্তু ওর মতো অত ডার্ক হবে না। আর এটা কি হবে, হালকা, এর চেয়ে এটা হালকা হবে যখন স্কেচ করতে দিন। তাহলে এইভাবে আপনারা কিন্তু কলা অঙ্কন করতে পারবেন। আর কলাগুলো একটু কি চেষ্টা করবেন সবসময় একটু নাদুস নুদুস করার জন্য, একটু নাদুস নুদুস করে আঁকার চেষ্টা করবেন কলাগুলো। বেশি চিকন চাকা না দিয়ে একটু সুন্দর মতো করে নাদুস নুদুস যেন হয় সেরকম করে আঁকার চেষ্টা করবেন। আশা করি কলা অঙ্কনে যাদের সমস্যা ছিল তাদের সমস্যাগুলো সমাধান হচ্ছে। এরপর আমরা যে জিনিসটা আঁকবো, তাহলে কলার বোটা কিরকম দেবেন, মনে করেন যে এই বোটা চলে গেছে, এটা কলা বোটা, এটা এরকম সমান না দিয়ে এরকম এরকম করে দিন কলা বোটা গেল। এরপরে আছেন ড্রাগন। ড্রাগন বৃত্ত দিবেন একটা, এই কর্নারে ড্রাগন দেখায় ছোট করে। প্রথমে কি করবেন, একটা এই যে বৃত্ত দিলেন, এই যে একটা বৃত্ত, একদম সহজ কিন্তু। বৃত্তটা দেওয়ার পরে মাঝখানে একটা রেখা দেবেন, এর মাঝখান দিয়ে কি করবেন, একটা রেখা দেবেন, দিয়ে এটা কতটুক নেবেন আপনি দরকারে দাগ দিয়ে নেবেন যতটুক নিতে চান, যে আমি এই পর্যন্ত উঠাবো। তাহলে এর মাথাটা এরকম করে দিয়ে এই যে এর মাথা দেওয়ার পরে এই জায়গা থেকে এই, এখান থেকে এই, এটা তো পারেন সবাই, এখান থেকে গিয়ে এই, তারপর এখান থেকে গিয়ে এই, এখান থেকে গিয়ে এই। এই জিনিসটা কে দিতে পারে না, এই জিনিসটা সবাই দিতে পারে, এরকম আঁকা বাঁকা করে এই যে মুখটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এখান থেকে যদি কেউ একটু একটু বাঁকা করে দিতে চাই, এরকম বাঁকা করে দিক না, সমস্যা নাই তো। এরপর একটা কাহিনী আছে, সেটা কাহিনীটা হলো যে এই একটা রেখা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা, এই এই এই। ঠিক আছে, এখান থেকে এরকম করে দিলাম, একটু এরকম করে ডার্ক করে দিলাম। ঠিক আছে, এখান থেকে একটু ডার্ক করে দিলাম। এরপরে এখান থেকে এই জিনিসটা এরকম, এই যে পাতা টাইপের, এখান থেকে পাতা পাতা টাইপের হয়, ওই সেই জিনিসটা আমার এরকম করে একটু ফুটাই দিই। এই এই যে, এই একটু একটু পাতা টাইপের এরকম আঁকা বাঁকা করে দিলেন, একরকম না দেন, এরকম একটু আঁকা বাঁকা করে দিলেন, দিয়ে এর সাথে একটু সমন্বয় করে দিবেন। এইগুলোর সাথে একটু কি করবেন, এটা এরকম একটু সমন্বয় করে দিবেন। এই যে এই সমন্বয় করে দিলেই হয়ে যাবে। এই যে রেখাটা দিলেন, এই রেখার সাথে সমন্বয় করে দিবেন, অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে দিলেই আপনার ড্রাগন হয়ে যাবে। আপনারা এই সিস্টেমেও ড্রাগন ফল অঙ্কন করতে পারবেন। ঠিক আছে, আর এর মাথাটা একটু ডার্ক করে দিয়ে এটা একটু লাইট রাখবেন। এই যে সাইড দিয়ে যতক্ষণ না দেখাবেন ততক্ষণ পর্যন্ত এর সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে না। এই যে সাইড দিয়ে দেখাই দেবেন একটু, সাইড দিয়ে দেখাই দিলেই দেখবেন যে এর সৌন্দর্য ফুটে উঠছে। এই যে সাইড দিয়ে একটু দেখা দিলেই ড্রাগনের যে আসল যে রূপ সেটা কিন্তু এখন ফুটে উঠবে। আর যদি শুধু মাঝখানে দেখান তাহলে কিন্তু ড্রাগনটা ভালো বোঝা যাবে না। এই যে মাথাটা একটু ডার্ক করে দেন, কিন্তু এই জায়গাটা সাদা রাখবেন, এর এই অংশটা সাদা রাখবেন, মানে গোলার দিকটা। এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু ড্রাগন অঙ্কন করতে পারবেন, কঠিন কোনো বিষয় নেই। এই দুই একবার চেষ্টা করেন, দেখবেন যে অটোমেটিক হয়ে যাচ্ছে।
এরপরে গিয়ে ফাইনাল রেখাটা একটু দেখাই দেবেন যে এইটাই ফাইনাল রেখা, এই সেইটা একটু ডার্ক করে দিন। ফাইনাল রেখাটা দেখাই দিয়ে এক এক ড্রাগন এক এক রকম হয়। ঠিক আছে, এখানে একটু এই রেখাগুলো একটু ভাঁজ ভাঁজ যে রেখাগুলো আছে সেই রেখাগুলো একটু ডার্ক করে দেন, দেখবেন যে জাম করে ফুটে উঠবে। এই যে এইভাবে কিন্তু আপনারা ড্রাগন ফল অঙ্কন করতে পারবেন। ঠিক আছে, এরকম করে ড্রাগন ফল অঙ্কন করতে পারেন, খুব কঠিন না। এরপর ড্রাগন গেল, তারপরে আছে আপনার বাতাবি লেবু। বাতাবি লেবু আরো সহজ। বাতাবি লেবু এই বৃত্তটা দেবেন এরকম করে, এই যে ছোট করে দেখাচ্ছি বুঝছেন, কিন্তু বাতাবি লেবু কিন্তু একটু বড় করে দেখাতে হবে আপনাদের। এই যে এই যে বৃত্ত দিলাম। এবার বাতাবি লেবুর ক্ষেত্রে কি, এই নিচের অংশটা একটু ভিতরে ঢোকে, নিচের অংশটা একটু ভিতরে ঢোকে, মালটার মতো, আপেলের মতো একটু ভিতরে ঢুকলো। আর এই অংশটা এই জায়গায় কি হবে, বৃত্ত হবে একদম ঠিক মাঝখান বরাবর। দরকার আপনি রেখাটা নিয়ে নেবেন, এই মাঝখান বরাবর কি হবে, এরকম বৃত্তটা হবে দিয়ে এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা, এখান থেকে এখান থেকে, এই যে রেখাটা দিলেন এই বৃত্ত সাইড দিয়ে, এটা একটু ডিপ করে দিলেন, দিয়ে হালকা করে মাঝখান দিয়ে স্কেচ করে দিলেন, এই যে মাঝখান দিয়ে। কিন্তু ওটা কিন্তু ডিপ থাকবে, ওটা কিন্তু এরকম ডিপ থাকবে এবং মাথাটা এরকম একটু চ্যাপ্টা টাইপ হবে, একটু চ্যাপ্টা টাইপের করে দিয়ে এই রাউন্ড গুলো আপনি মিশাই দেবেন। আরে হালকা একটু স্কেচ করে, কিন্তু এটা ডিপ থাকবে এখানে, এই রেখাটা এরকম ডিপ থাকবে, নিচের সাথে এরকম মিশে থাকবে, আর কিছু করার দরকার নেই। এইভাবে আপনি এই সম্পূর্ণ করে দেন সুন্দর করে, তা দেখবেন যে বাতাবি লেবু হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনি এটা মিশাই দেন, সবগুলো যদি এরকম মিশাই দেন, মানে মিলাই মিলাই দেন একটা সাথে একটা, দেখবেন সুন্দর বাতাবি লেবু হয়ে যাচ্ছে। বাতাবি লেবুর পরে আছে আপনার লিচু। তা লিচু জিনিসটাও কি, ওই যে আমরা আহ কি অঙ্কন করছিলাম, লিচু ওই আঙ্গুরের মতো। লিচু জিনিসটা কি, আঙ্গুরের মতো। এই যে বৃত্ত, একটা বৃত্ত দিলাম, এর পাশে আর একটা বৃত্ত দিলাম, এখানে আর একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এই বৃত্তে কিন্তু লিচু, এই বৃত্তে কিন্তু লিচু। কিন্তু লিচুর ক্ষেত্রে কি একটা জিনিস আমাদের পার্থক্য দেখাতে হবে, সেই জিনিসটা হলো আপনার এইবার আসো। সেই জিনিসটা কি, লিচুর এই গা গুলো এরকম এরকম খাস কাটা খাস কাটা খাস কাটা এরকম খাস কাটা খাস কাটা হবে এর গা গুলো, লিচুর গা গুলো। ঠিক আছে, এর গা গুলো এরকম কাটা 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 হবে, এরকম ছোট কাটা 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 হবে, যতটুকু দেখা যায় আর কি, এরকম কাটা কাটা হবে, এরকম ঢেউ 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 দিয়ে আপনি লিচু তৈরি করবেন এই জিনিস। আর মাঝখানে কিছু করা লাগবে, মাঝখানে আমি যেহেতু শুধু ড্রয়িং করছি, মাঝখানে কিছু করা, এখান থেকে একটু বোটা, এই যে এই যে বোটা দেখাই দিলাম, এই যে ডাল চলে গেল। ঠিক আছে, এই যে ডাল চলে গেল, এই যে বোটা দেখাই দিলাম, দিয়ে ডাল চলে গেল। এখান থেকে একটা বোটার অংশ দেখাই দিলাম। ঠিক আছে, এখান থেকে একটা অংশ দেখাই দিলাম, যে এখান থেকে বোটা আছে এই, দিয়ে এখান থেকে একটা পাতা, এই যে একটা পাতা, তারপর এই সাইড দিয়ে একটা পাতা আছে, এই এই যে একটা পাতা ছেড়ে দিলাম। খুব কঠিন কোনো কিছু নয়। লিচুটা শুধু কি হবে, গাটা এরকম কাটা 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 হবে, মানে এরকম যে বৃত্ত দিলেন না, এই বৃত্তর গাটা এরকম কাটা কাটা কাটা, এই যে এরকম ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা এরকম দিয়ে আপনি এরকম করে লিচু তৈরি করবেন। ঠিক আছে, এরকম করে দিয়ে সুন্দর করে লিচু তৈরি করতে হবে। খুব সহজ। লিচুর পরে আছে আপনার কাগজি লেবু, এই লিচুর পরে আছে স্ট্রবেরি। স্ট্রবেরি জিনিসটা আসলে এই ড্রাগনের মতন অনেকটা, স্ট্রবেরিটা কিসের মতন, ড্রাগনের মতো। কেমন, দেখেন এই যে বৃত্ত দিলাম, খেয়াল করে,
এই যে বৃত্ত দিলাম, এর সাইডে আর একটা বৃত্ত দিলাম। এবার পার্থক্যটা কি দেখেন, উপরটা একটু এরকম ভিতরে ঢুকবে, ঢুকে নিচে চিকন হয়, নিচে কি হবে এরকম চিকন হবে, এই যে চিকন হবে। এটারও সেম করে দেন, এটা ভিতরে ঢুকলো, নিচে এসে কি হলো, এই যে চিকন হয়ে গেল, এই যে চিকন হয়ে গেল। এরপর এখান থেকে যে বোটা, আর এখান থেকে এই যে বোটা। এবার এই বোটাটা কিরকম হবে, ওই যে একদিন শিখাইছিলাম যে বেগুনের বোটা যেরকম হয়, ঠিক আছে, এরকম বেগুনের যেরকম বোটা হয় এরকম ভাবে একটু দিয়ে দেবেন, দেখবেন যে সুন্দর লাগে। তিনটা দিয়ে দেন, তিনটা দিলেই হবে, ঠিক আছে, তিনটা দিলেই হবে। এরপরে কি, এই যে এরকম ছোট ছোট বৃত্ত, এর গায়ে এরকম ছোট ছোট একটু বৃত্ত দিয়ে দেন, এরকম ডট মতন, এরকম ডট মতন মতন দিয়ে দেন, তাহলে স্ট্রবেরি হবে খুব সহজে। এই যে এইভাবে আপনারা স্ট্রবেরি অঙ্কন করতে পারেন। আরে গোটাটা এইভাবে একটু ডাক করে দিলেন, তাহলে স্ট্রবেরি হলো। এরপর কাগজ লেবু, কাগজ লেবু আর আপনার এই এই ড্রাগন, একই সিস্টেম, শুধু আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর হলো কি এরকম পাতা পাতা, ওর পাতা নাই। তাহলে আমরা প্রথমে একটু লম্বাটা যদি একটা বৃত্ত দেবো, এরকম লম্বাটে ডিম্বাকৃতি, ডিম্বাকৃতি একটা কি দেবো, বৃত্ত দেবো। এর মাঝখান দিয়ে একটা রেখা দেবো, এই রেখাটা দেওয়ার পরে এই জায়গায় একটা বৃত্ত দেবো, মাথায় কি দিলাম, একটা বৃত্ত দিলাম। এই বৃত্ত থেকে এই যে নিচে টেনে নিয়ে আসলাম, এইটা একটু ভুল হবে, এটা এটা একটু কি হবে, এরকম ভুল হবে, এই যে লেবু হয়ে এখান থেকে এই যে বোটা, এই বোটা থেকে এই পাতা, লেবু পাতা ছোট হয়, এই যে এইভাবে, এইভাবে আপনি লেবু অঙ্কন করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, লেবু দুইটা পার্ট, এই বোটার একটা এখান থেকে একটা মুখ একটা পার্ট, আর নিচের অংশ একটা পার্ট, এইভাবে আপনার লেবু, দুইটা লেবু অঙ্কন করলে ওই একই সিস্টেমে এই জায়গায় একটা বোটা দিয়ে নিচে আর একটা এই বৃত্ত দিয়ে আপনি অঙ্কন করতে পারেন। এইভাবে এভাবে অঙ্কন করতে দিয়ে দেবেন, মানে এক এক লেবু এক এক রকম হয়, সেই ক্যারেক্টার নিয়ে। তো লেবু গেল, লেবুর পরে আসেন আপনার জামরুল, ঠিক আছে। জামরুলটা আসলে ওই লেবুর মতনই, আবার স্ট্রবেরির মতন বলতে পারেন জামরুলটা। জামরুল অঙ্কন করার সময় কি করবেন, একদম সহজ, এই যে এরকম একটা অভাল অঙ্কন করবেন, এরকম একটা অভাল, ঠিক আছে। আমি একটু ডার্ক করে দিচ্ছি আমাদের বোঝানোর জন্য, একটা অভাল অঙ্কন করবেন। এই অভাল অঙ্কন করার পরে এখান থেকে একটা রেখা দিলেন, এই একটা রেখা দিলেন। এরপর আপনি যতটুকু লম্বা করতে চান, বড় করতে চান ততটুকু দিয়ে এখানে একটা বৃত্ত দিলেন, এই জায়গায় কি করলেন, একটা বৃত্ত দিলেন, মানানসই একটা বৃত্ত দিলেন। দেওয়ার পরে এই জায়গায় এই বৃত্তের চাইতে একটা বড় বৃত্ত দিলেন, এই জায়গায় এই বৃত্ত চাইতে এটা কি একটা বড় বৃত্ত দিলেন। তাহলে এখান থেকে কি হলো, এই যে ভিতরে ঢুকলো, দিয়ে এই, আবার সেম ভাবে এখান থেকে ভিতরে ঢুকলো, এখান থেকে এই, একদম সহজ। এরপরে এর নিচের অংশ যেভাবে আছে সেইভাবে থাকে। তাহলে এখান থেকে কি এইরকম, এই জায়গাটা কি এরকম একটু ঘোরাই দেবেন, কি এই যে ঘোরাই দিলেন, এখান থেকে একটা টান দিলেন, এখান থেকে একটা টান দিলেন, ঠিক আছে, এই যে ঘুরাই দিলেন প্রথমে। তারপর এই জায়গাটা টান দিলেন, এখান থেকে টান দিলেন, এই যুক্ত করে দিলেন, কি সহজ। এরপরে এখান থেকে এই যে বোটা দিয়ে দিলেন, এই জামরুলি বোটা, পাতা দিলে পাতা দিয়ে দেবেন, ঠিক আছে, এরকম পাতা দিয়ে দিলেন। আর এরপর একটু ফাইনাল করে দিলেন, এরকম করে একটু এই যে ফাইনাল করে দিলেন। এইভাবে আপনি জামরুল অঙ্কন করতে পারবেন। একটা অঙ্কন করলে এইভাবে অঙ্কন করবেন, দুইটা অঙ্কন করলে ওর পাশাপাশি এরকম করে দুইটা করে অঙ্কন করতে পারবেন। আর যদি এই অংশটা আপনি কম দেখাতে চান, মনে করেন তুমি কম দেখাবো, তখন কি করতে হবে, তোমার একটা বৃত্ত তুলে নেই, এর নিচে একটা বড় বৃত্ত তুলে নেই, ঠিক আছে। তাহলে এই একটা বৃত্ত চান, এর নিচে একটা বড় বৃত্ত, তাহলে এখান থেকে ঘুরলো, এই যে এখান থেকে ঘুরে এখান থেকে সেম ভাবে ঘুরলো, এগুলো আস্তে আস্তে একটু নরম সরম করে দিতে হবে, দিয়ে এই যে নিচে অংশ,
এই যে নিচের অংশ দিয়ে এই জায়গা থেকে এই যে এই 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 এখান থেকে এরকম একদম সহজ। এই যে এখান থেকে বোটা দিতে মনে করেন যে এখান থেকে আর একটা দেখাবেন, এখান থেকে আরেকটা দেখাচ্ছে, ঠিক আছে? এই জায়গা থেকে আপনি আরেকটা দেখাচ্ছেন, এখানে এরকম সেম ভাবে দেখাই দেবেন। এই যে এই এখান থেকে এই যে ঝুল ঝুল থাকে জানলে সংখ্যাটা দেখা যাবে, যে এখান থেকে এই যে বোটাম এই যে এইভাবে। তাহলে মোটামুটি সবগুলো হলো, জামরুল হলো, কাগজ লেবু হলো, সবগুলো হলো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবার আমরা একটু খাতাগুলো একটু মূল্যায়ন করে নিই। কার খাতায় কি সমস্যা। এখানে ওই শুভ খাতা জমা দিয়েছে, শুভর ছবি ওই শিমুল ফুলটা সব থেকে এক্সেলেন্ট হয়েছে। কদম ফুলটা সবারই প্রায় সমস্যা হচ্ছে, অধিকাংশ হয়েছে, দু একজনের সমস্যা হচ্ছে। যেরকম শুভর কথা বলি, আপনারা আমি আপনাদেরকে বলছিলাম কদম ফুল অঙ্কন করার সময় এই যে বৃত্তটা দিচ্ছেন, এই বৃত্তটা দেওয়ার পরে আপনারা এই মাঝখানটা কি লাইট রাখবেন। বৃত্তটা দেওয়ার পরে মাঝখানটা লাইট লাইট রাখবেন, এই মাঝখানটা। আর চারি সাইডে এরকম কাটা 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 দিয়ে দেন, মাঝখানটা লাইট রাখবেন। মানে সাইডটা কি করবেন, সাইডটা কাটা কাটা বেশি হবে, ডার্কটা বেশি হবে, কিন্তু মাঝখানটা কি হবে, লাইট হবে। মাঝখানটা লাইট হলে তাহলে বোঝা যাবে যে কিরকম, বোঝা যাবে যে এটা ফোলা ফোলা ভাব বোঝা যাবে। কিন্তু আপনি যদি মাঝখান ডার্ক করেন তখন কিন্তু ফোলা ফোলা ভাব বোঝা যাচ্ছে না, তখন মনে হচ্ছে মাঝখানে অনেক ডিপ, মাঝখানটা অনেক ডিপ। এই জন্য আপনার মাঝখানটা লাইট রাখবেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? আপনাদের মাঝখানটা কি রাখতে হবে, ডিপ রাখ, ডিপ রাখা যাবে না, লাইট রাখতে হবে, তাহলে হবে। আর তার সাইড আপনার একটু ডার্ক করে দিলে কোনো সমস্যা নেই। এইভাবেই এইভাবে অঙ্কন করেন। তাহলে এই যে মাঝখানটা লাইট আছে, দরকার হয়, দরকার হয় এই মাঝখানটা ইরেজ করে দেন হালকা করে। তাহলে ফোলা ফোলা যে ভাব থাকবে সেই ভাবটা আরো সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। দরকার হয় আঙ্গুল দিয়ে এরকম করে একটু ঘষে দেন মাঝখানটা, তাহলে মাঝখানটা একটু ফোলা ফোলা ভাব থাকবে। এই যে হলুদ হলুদ যে অংশ থাকে না, সেই হলুদ হলুদ অংশটা বোঝা যাবে সুন্দর, দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দেন, তাহলে ফোলা থাকবে। এই শুভরও একই অবস্থা। এরপরে আহ বাবুল হোসেনেরও ওইটা একই অবস্থা। ওই আপনার ইয়েটা কদম ফুলটার মাঝখানটা আপনি ইয়ে করবেন, আর বাকিগুলো সব ঠিক আছে। আবার মাসুদ সাহেবের সব ঠিক আছে, মাসুদ সাহেবের কোনো সমস্যা নাই। ওই সাথীরও কোনো সমস্যা নাই, সাথীও ঠিক আছে। আর ওই যে মুন্নির কিন্তু আমি দেখাই দিছি, মুন্নির ওই ডালিয়া ডালিয়া ফুল না কি কদম ফুল, কদম ফুল কিন্তু ভুল লিখছেন আপনি, কদম ফুল না, ওটা ডালিয়া ফুলের মতো হয়ে গেছে। কদম ফুলটা ওইরকম হবে না, ঠিক আছে? আর সব ঠিক আছে, কদম ফুলটা কদম ফুল যেমন হয় তেমন করবেন, আর সব ঠিক আছে। তাহলে সবাই খাতা জমা দেননি, অদিতি খাতা জমা দেয়নি, যারা খাতা জমা দিয়েছে আমি তাদের ভুলগুলো করে দিলাম। নেক্সট দিন এই জিনিসগুলো অঙ্কন করে জমা দেবেন। এইগুলো অবশ্যই অঙ্কন করে জমা দিতে হবে। আমি নেক্সট দিন ইচ্ছা খুশি মতন ফল অঙ্কন করতে দেবো, ফলের উপর একটা পরীক্ষা নিব। সবাই কি রাজি? সবাই রাজি আছেন তো? জি স্যার, ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ স্যার। ফল, সব ফল কিন্তু, সব ফলের উপরে পরীক্ষা নেব নেক্সট দিন ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হুম হুম হুম। সবাই